প্যাচপ্যাচে গরমের হাত থেকে বাঁচতে আমরা চলে গিয়েছিলাম বাইকে করে অ্যাকোয়াটিকা, কলকাতার যেটা অন্যতম একটি জায়গা। তোমরা চাইলে বিধাননগর থেকে বাসে করেও যেতে পারো অথবা বিশ্ব বাংলা গেট থেকেও টোটো ধরে চলে যেতে পারো। আজ আমরা চলে এসেছি অ্যাকোয়াটিকাতে, তো তোমাদেরকে দেখাবো কিরকম কি সব কিছু। এখান দিয়ে ঢুকেই কিন্তু এখানে রয়েছে টিকিট কাউন্টার। আমরা ভেতরে ঢুকে এসেছি, আমাদের টিকিট নিয়েছে 1100 টাকা করে পার হেড, আর এখানে টিকিট কাউন্টার ছিল। তো এই দেখো তোমাদের টিকিট কাউন্টারটা দেখো। যেখান থেকে তোমরা টিকিট কাটবে সেখানেই কিন্তু তোমরা লকারের জন্য ভাড়া নিতে পারো। এখানটা ছিল খুব সুন্দর সিটিং এরিয়া, যেখানে বসে থাকতে পারবে। আর এখানটা ছিল বড় গ্রাউন্ড মতো, যেখানে কিনা তোমরা ড্রেস চেঞ্জ করে আসতে পারো। আমি আমার মেয়েকে নিয়ে কিন্তু ড্রেস চেঞ্জ করে প্রথমেই নেমে পড়েছিলাম এই সুন্দর ঢেউ দেওয়া সুইমিং পুলে। এই সুইমিং পুলে কিন্তু প্রচণ্ড এনজয় হয়। আর আরও একটা জিনিস আছে যেটা পুরো আমার ভিডিওটা দেখলেও দেখতে পারবে। লকার কি, এটা হচ্ছে 300 টাকা নিয়েছে। তো এটা রিটার্ন করলে, বিলটা রিটার্ন করলে আমাদের টাকাটাও রিটার্ন ব্যাক করে দেবে। তো আমরা এখন নেমে গেছি, এখন ফোন রেখে দেবো। এখন আমি শুধু এনজয়, যখন রাইডে উঠবো তখন তোমাদের ভিডিও দেখাবো। চলো। এই সুন্দর পুলে কিন্তু সব থেকে বেশি যেটা তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু এখানে স্টেজ মতো করা আছে। এই স্টেজে হবে বিভিন্ন গান আর ড্যান্স, তার সাথে সাথে তাল মিলিয়ে জলে তোমাদের কিন্তু সেই ড্যান্স করতে হবে। আর জলে থাকবে অসাধারণ ঢেউয়ের মজা নিতে নিতে, আর যারা গান নাচ করছে তাদের সাথে তালে তাল মিলিয়ে কিন্তু এই পুলে তোমাদের স্নান করতে হবে। আর এই মজাটা কিন্তু একটা দারুণ মজা। আর এছাড়াও এই পুলের পাশেই রয়েছে কিন্তু সুন্দর বেশ সেটিং চেয়ার, যেগুলোতে তোমরা একটু রিল্যাক্স করতে পারবে। যেমন তোমাদের একটু গোয়া বিচের মতন ফিলও হবে আর খুব ভালোও লাগবে। তোমরা কিন্তু এখানে একদিনের জন্য চলেই আসতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এখানে কিন্তু আমরা খুব নাচানাচি করছিলাম আর খুব এনজয় করছিলাম, আমাদের তো দারুণ লাগছিল এনজয় করতে। এছাড়াও রয়েছে কিন্তু আরও প্রচুর অ্যাক্টিভিটি, যেগুলো কিনা আমার ভিডিওটাতেই তোমরা দেখতে পারবে। আর এইখানে কিন্তু এই পুলটায় ঢেউয়ের কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, 1:30 থেকে 2:30 অবধি যখন লাঞ্চ টাইম থাকে তখন কিন্তু এই সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ থাকে। এইখানে চলে এসেছি, এইখানে রয়েছে আরও একটা স্লিপের অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটা করতেও কিন্তু অসাধারণ লাগে। এরপর কিন্তু আমরা চলে গিয়েছিলাম জঙ্গল সাফারিতে। এখানে ছিল বহু স্লিপের অ্যাক্টিভিটি আর ছিল বালতি ভরে জল দেওয়া। এই বালতিটা একটা ওয়েলকামের ওপর যে বালতিটা রাখা হয়েছে, এই বালতিটা পুরো ভরে গেলেই কিন্তু একদম মাথার ওপর গিয়ে সমস্ত জলটা পড়বে, জাস্ট অসাধারণ একটা ফিল। তারপরে চলে গিয়েছিলাম আমরা টিউব রাইড করতে। এই টিউব রাইডটা কিন্তু একদম ওপর থেকে আসতে হয়, নিচে জলের মধ্যে এসে একদম পড়বে। এটাও কিন্তু অসাধারণ লেগেছিল। প্রত্যেকটা রাইড কিন্তু এখানে খুব মজাদার। তোমরা কিন্তু অবশ্যই রাইডগুলো করবে, তবে হ্যাঁ খুব সাবধানে করবে। আর এখানে রাইডগুলো কিন্তু ওজনের হিসেবেই হয়। যদি তোমার 90 থেকে 100 কেজি হয় তবে কিন্তু এই রাইডগুলো তুমি কোনোটাই করতে পারবে না, তখন কিন্তু তোমাকে ফিরে আসতে হবে। আর এছাড়া কিন্তু আর কম ওজন হলে তোমরা সমস্ত রাইড করতে পারবে। এরপর লাঞ্চ টাইমে আমরা কিন্তু চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। দেখি এখানে গিয়ে লাঞ্চ করবো, এবার লাঞ্চটাও মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে কিন্তু খাবারের প্রচণ্ড দাম, তবে দাম হওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে এত সুন্দর একটা ওয়াটার পার্ক আছে, সেখানে দাম তো হবেই। আর এখানে কিন্তু লাঞ্চ নিয়ে তোমরা, এখানে সুন্দর সেটিং এরিয়া করা আছে, এই সেটিং এরিয়ায় বসে লাঞ্চ করতে পারবে। আর এখানে কিন্তু কম্বো হিসেবে পাওয়া যায়, আমরা কম্বো নিয়েছিলাম চাউমিন চিলি পনির আর রাইস চিলি পনিরের একটা কম্বো, সাথে মিষ্টি আর স্যালাড দিয়েছিল। খাবারের টেস্ট মোটামুটি অ্যাভারেজ, খুব ভালোও না খুব খারাপও না, খাওয়ার মতো। নর্মাল খাবারের টেস্ট, মানে খুব ভালো বলবো না, অ্যাভারেজ। দাম হিসেবে কিন্তু খাবারের কোয়ালিটি একদম বাজে ছিল। এইটা ছিল নায়াগ্রা ফলস।
এই নায়াগ্রা ফলসের কিন্তু আনন্দটা আমরা পাইনি, কারণ এটা অফ ছিল। সুতরাং আমাদের খুব দুঃখ লেগেছিল যে আমরা এত মজা করেছি, এত অ্যাক্টিভিটিতে মজা করলাম, কিন্তু এই মজাটা আমরা করতে পারলাম না। তো এই অ্যাকোয়াটিকা পার্ক ওপেনিং টাইম কিন্তু সকাল 10টা আর ক্লোজ টাইম কিন্তু সন্ধে 6টা। এর মধ্যে কিন্তু তোমরা এখানে চলে এসো। এরপর আমরা আরও কটা অ্যাক্টিভিটি করে নিয়েছিলাম আর চারপাশটা কিন্তু খুব সুন্দর করে ঘুরে নিয়েছিলাম। এরপর নেক্সট লাস্ট যে অ্যাক্টিভিটিটা ছিল ম্যাট অ্যাক্টিভিটি, যেটা কিনা ম্যাটের ওপর শুয়ে একদম স্লিপ কেটে সোজা জলের ওপর এসে পড়বে, এই অ্যাক্টিভিটিটা কিন্তু আমি করিনি। তো এই ছিল আমাদের ঘোরা। বাড়ি যাবার পথে। তো চলো, ওয়েদারটা খুব খারাপ, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার ভিডিওটা খুব ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব খুব ভালো থেকো। আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসবে।